মানবজাতির ইতিহাসে কিছু নারী এমন গুনাহগার যে স্বয়ং মহান আল্লাহ তাআলা তার কিতাবে সেই সব নারীদের ব্যাপারে বর্ণনা করে মানুষকে সাবধান করেছেন। যুগে যুগে এই সব নারী শুধু মানুষকে গুনাহগারী করেনি, বরং মহান আল্লাহ তাআলার অনেক পয়গম্বরের হত্যার সঙ্গেও জড়িত ছিল। প্রিয় দর্শক, চলুন জেনে আসি আসমানি কিতাবে বর্ণিত এমনই কিছু দুর্ভাগা ও দুশ্চরিত্র নারীর কথা। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। হাজার বছর পূর্বে সাদম এবং গামোরা নামের শহর ছিল। এই সেই কাউম যেখানে মহান আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। এরা ছিল এক ভয়ঙ্কর গুনাহে লিপ্ত। এটি এমন এক গুনাহ যেটি মানবজাতির ইতিহাসে কেউ কখনো করেনি। এরা ছিল সমকামীর মতো ভয়াবহ গুনাহে লিপ্ত। এরা ছেলেরা ছেলেদের এবং মেয়েরা মেয়েদেরকে কামনা করত। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল ওয়াইলা। সে হয়তো লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল, কিন্তু সে ছিল এই গুনাহে লিপ্ত থাকা কাউমের অনুসারী। প্রিয় দর্শক, এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? একজন পয়গম্বরের স্ত্রী হওয়া সত্ত্বেও সে হেদায়েতপ্রাপ্ত হয়নি। যখন হযরত লূত আলাইহিস সালামের কাউম তার কথা মানতে অস্বীকার করে, তখন মহান আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে খুব সুন্দর যুবকের বেশে সেখানে পাঠান, যারা হযরত লূত আলাইহিস সালামের ঘরের সামনে গিয়ে হাজির হয়। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী পর্দার আড়ালে সেই কাউমের সঙ্গে মিলিত হয়েছিল এবং সে এই খবর তার কাউমকে জানিয়ে দেয়। আর সেই কাউমের লোকেরা হযরত লূত আলাইহিস সালামের ঘর চারদিক থেকে ঘেরাও করে। তখন সেই দুইজন ফেরেশতা হযরত লূত আলাইহিস সালামকে মহান আল্লাহর তরফ থেকে আগত আযাবের কথা জানায় আর তাকে তার অনুসারীদেরকে নিয়ে সেখান থেকে সরে যেতে বলে। হযরত লূত আলাইহিস সালাম রাস্তায় থাকাকালীন সেই কাউমের লোকদের উপর পাথর বর্ষণ শুরু হয়। আর তার স্ত্রী, যে সেই কাউমের সঙ্গেই থাকত এবং তাদের সঙ্গে একই গুনাহে লিপ্ত ছিল, সেও এই কাউমের সঙ্গে আযাবের শিকার হয়। সাদমের পাহাড়ে আজও ওয়ালিয়ার মূর্তি দেখা যায়। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর ব্যাপারে বাইবেলের সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী। হযরত নূহ আলাইহিস সালামের কাউম ছিল শিরকের মতো ভয়াবহ গুনাহে লিপ্ত। তারা ছিল মূর্তি পূজারী, অর্থাৎ তারা নিজেদের বানানো বিভিন্ন মূর্তির ইবাদত করত। মহান আল্লাহ তাআলা তাদের নিকট হযরত নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন, কিন্তু তারা এতটাই বেপরোয়া ছিল যে নূহ আলাইহিস সালামের ঘরের ভেতর গিয়ে তাকে মারধর করত, রাস্তা দিয়ে হাঁটলে তাকে পাথর নিক্ষেপ করে আহত করত, তাকে মজলিসের মাঝে মারধর করত এবং সেখান থেকে ধিক্কার দিয়ে বের করে দিত। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী এই সমস্ত কাফেরদের সঙ্গে মিলিত ছিল। বিভিন্ন মুফাসসিরগণ হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ওয়াহিলা নামে বর্ণনা করেছেন। সে শুধু একজন কাফিরই ছিল না, বরং তার চালচলন আচার ব্যবহার ছিল একজন কাফেরের মতোই। আর সে হযরত নূহ আলাইহিস সালামের শত্রুতায় তার কাউমের সঙ্গে মিলিত হয়েছিল। যখন কেউ হযরত নূহ আলাইহিস সালামের দেখানো আল্লাহ তাআলার পথে আসত, তখন এই নারী তার কাউমের কাছে গিয়ে তার ব্যাপারে বলে আসত, আর কাউমের লোকেরা সেই ব্যক্তির উপর ভয়ানক অত্যাচার করত। ওয়াহিলা নামের এই নারী হযরত নূহ আলাইহিস সালামের একজন পুত্রকেও তাদের শিরকিতে অন্তর্ভুক্ত করেছিল এবং তার সন্তান সেই শিরকের পথে হেঁটে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং তার বিরুদ্ধে কথা বলতে শুরু করে। মহান আল্লাহ তাআলা এই নারীর কুফরি এবং অবাধ্যতার ব্যাপারে পবিত্র কোরআন শরীফে বর্ণনা করেছেন। যখন মহান আল্লাহ তাআলা এই কাউমের উপর মহাপ্লাবনের আযাব দেন, তখন নূহ আলাইহিস সালামের স্ত্রী তাদের সঙ্গেই সেখানে ডুবে মারা যায়। দেলাইলাহ। দেলাইলাহ ছিল সেই নারী যে হাজার বছর ধরে অবাধ্যতা আর দাঙ্গাবাজির জন্য পরিচিত ছিল। দেলাইলার কথা শুধুমাত্র